গোপালদের বনভোজন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল এই প্রজন্ম। খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিখা নিউজ গ্রুপ। আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো, এক অভিনব বনভোজন অনুষ্ঠিত হলো রঘুনাথগঞ্জের যুবক সংঘ ক্লাব বৃন্দাবন বিহারী মন্দির সংলগ্ন মাঠে। রঘুনাথগঞ্জবাসী এক অনাবিল ঐশ্বরীয় আনন্দে মেতে উঠল এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। বীরভূম সহ যোগীপুর মহকুমার বিস্তীর্ণ এলাকায় প্রায় 130 জন লাড্ডু গোপাল এই বনভোজনে অংশগ্রহণ করে। এই বনভোজনে পাল যুগ সহ বেশ কিছু আদি অনাদিকালের গোপালেরও দর্শন মেলে। যুগ যুগ ধরে চলে আসছে শ্রীকৃষ্ণের লীলা খেলা, এও যেন সেই এক লীলারই অংশ। চতুর্দিকে বনভোজনের আয়োজন দেখে ভগবানেরও হয়তো ইচ্ছে হয়েছিল এইরকম আনন্দে ভক্তের সঙ্গে মিলিত হতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলল ভগবানের ভোগ রাগ কীর্তন, ভক্তদের জন্য প্রসাদ বিতরণ এবং সন্ধ্যের সময় সন্ধ্যারতি উপভোগ্য ছিল দেখার মতো। বিভিন্ন এলাকা থেকে আসা গোপাল ভক্তরা মাঠে নেমে কীর্তন করতে করতে দুহাত তুলে গোপালের জয়ধ্বনি দিতে থাকে। আকাশে ওড়ানো হয় ফানুস, রং মশাল। দেখে মনে হচ্ছিল ভক্তের ভগবান মাঠে নেমে এসেছেন, উনি খুব খুশিও হয়েছেন। সারাদিন ভজন কীর্তন আরাধনা ও ভোগের শেষে লাড্ডু গোপালরা অবশেষে নিজের গৃহে ফিরে গেলেন। আবার অপেক্ষা দীর্ঘ একটি বছর। যুবক সংঘ ক্লাব কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভক্তবৃন্দ থেকে এলাকাবাসী সকলেই। এইরকম এক সুন্দর ইতিহাসের শুভ সূচনার জন্য প্রত্যেক বছরই গোপালের বনভোজন অনুষ্ঠিত করার কথাও জানিয়েছেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, আলোকশিখা নিউজ গ্রুপ। সেই প্রথম অভিজ্ঞতা অনুসারে খুবই অচেনার আনন্দ যাকে বলে বা অজানার আনন্দ, তো অজানার আনন্দতে খুবই আনন্দিত হয়েছি। প্রথমবার পিকনিক গোপালের হলো। আর এই যে গোপাল, এই গোপাল বহু যুগের গোপাল। আমার বাবার ছোটোবেলায় মারা গেছে, অন্যান্য কাকা টাকা ছিলেন বা যারা এমনি ভাস্কর শিল্পী তাদের মুখে শুনেছি, তারাই বলে যে এটা পাল যুগের পাল যুগের ঠাকুর। কারণ পাল যুগ কেউ বলে 750 থেকে 1150। আমার বাড়ি হচ্ছে মোরগ্রাম, সাগরদিঘি থানা, গ্রাম মোরগ্রাম। তো সেখানে এই ঠাকুর আমার বাড়িতে 5 পুরুষ আগে এখানে এসেছিল। সোমবার এলাম বনভোজনে। এমনি ঠাকুর অন্যান্য যাদের অনেক বাড়ি যায় সেটা আলাদা, কিন্তু বনভোজনে প্রথম এসে খুব আনন্দ লাগছে। ভক্তি ক্ষেত্রে আশা করছি এরকম থেকে অনেক হয়তো দ্বিগুণ তিনগুণ বড় হয়ে যাবে, অনেক আরো গোপাল এসে। আমার নাম শ্যামল ঘোষাল, বাড়ি গ্রাম মোরগ্রাম। খুব ভালো লাগছে। এর আগে কোথাও হয়তো হয়েছিল শুনেছিলাম, আমার বাড়ির যে গোপাল সেই গোপাল নিয়ে এসেছি। গোপালের নিশ্চয় খুব আনন্দ হচ্ছে, কারণ এই সময় চতুর্দিকে পৌষালু হয়, পৌষ মাসে চতুর্দিকে বনভোজন করে, ছোট ছোট ছেলেমেয়েরা করে, মায়েরা করে, ওরা বাড়িতেই থেকে যায়। তো আজকে এই যে সকলের সঙ্গে বসে ওনাদের একসাথে বনভোজন হলো, তাতে বেশ ভালোই খুশিই হচ্ছে। আমার গোপাল তো 6টা থেকে চান টান করে একদম রেডি আসার জন্য, বেশ খুশি খুশি লাগছিল। আমারও খুব ভালো লাগলো। কমিটিকে বলবো প্রতি বছর যেন হয়। আমার নাম সোমা সেনগুপ্ত। আমাদের অ্যাকচুয়ালি একটা উদ্যোগ ছিল, যেহেতু বাচ্চারা পিকনিকে যায়, আমরা পিকনিকে যাই, বাট বাড়ির সদস্য হিসেবে গোপালগুলো থেকে যায় বাড়িতে। তাই গত বছর আমি, সৌরভদা এবং মনাপিসি 3 জন মিলে একটা প্ল্যানিং করেছিলাম যে বনভোজন করলে কি হয়, গোপাল বিগ্রহগুলোকে নিয়ে এসে। এবার গত বছর কোনো কারণে হয়নি আমাদের সেই পরিকল্পনা, বাট এই বছর মোটামুটি শীতের শুরু থেকেই পরিকল্পনা স্টার্ট হয়েছিল। আমার সৌরভদা, মনাপিসি, আরও স্বপন কাকু সবার মিলে যে আমরা একটা অ্যাড দেবো যে গোপাল এখানে নিয়ে আসবো, বাট গোপালেরই পিকনিক হবে, সারাটা দিন এখানেই কাটবে। ব্রেকফাস্ট দিয়ে শুরু হবে, তারপরে লাঞ্চে ভোগ দেওয়া হবে এবং সন্ধেবেলায় সন্ধ্যা আরতির পর বিগ্রহ আমরা ফেরত দেবো। সেরকমই পরিকল্পনা মতো আমরা সকাল 9টা থেকে বিগ্রহ নেওয়া স্টার্ট করেছি। 11:30টায় শেষ হয়েছে। ফার্স্ট ব্রেকফাস্ট দেওয়া হয়েছে সামাই এর পায়েস আর ঘোল, অ্যাকচুয়ালি লস্যি টাইপের যে ঘোলটা হয় সেটা। তারপরে ভোগ নিবেদন হয়েছে প্রায় 12 রকমের ভোগ অন্নভোগের পর, সন্ধ্যা আরতির পরে।
আমরা মোটামুটি 7টা থেকে বিগ্রহ ফেরত, আর এইভাবে মোটামুটি আমাদের টার্গেট ছিল 200, সেখানে এবছর 100 আপ করে গেছে। আশা করছি নেক্সট বছর আমরা 200 প্ল্যানিং রেখেছিলাম, বাট সেটা 300-400তে গিয়ে শেষ হবে। আমাদের তো বেশ আনন্দই হচ্ছে, তাদেরও বিশাল আনন্দ হচ্ছে, কারণ এই প্ল্যানিংটা হওয়ার আগে মোটামুটি 3-4 দিন আগে থেকে কি পরে আসবে, কি গয়নাগাটি পরবে, শুধুমাত্র আমাদের নিষেধাজ্ঞা ছিল চাঁদি আর সোনার গয়না যাতে পরানো না হয়, যাতে হারিয়ে যেতে পারে এত লোকের ভিড়ে। তাছাড়া বছর আমরা চাইবো, এবছর 100 আপ করেছে, পরের বছর 200 থেকে 300 আশা করছি। অনন্যা সরকার। হচ্ছে আমরা একদিন ছিলাম সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে, এবং আমি কাজের সূত্রে গিয়েছিলাম এক জায়গাতে। সেখানে কয়েকটা পরিবার মিলে ব্যাপারটা দেখেছিলাম, অনেক দিন থেকে ইচ্ছা ছিল। আমরা রঘুনাথগঞ্জবাসীর কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পোস্টটাতে আমরা বলেছিলাম যে মোটামুটি এই জিনিসটা করতে গেলে একটা গোপালের বনভোজন উৎসব করলে কীরকম হয় এরকম মতামত চেয়েছিলাম। তাতে অনেকেই সাড়া পেয়েছিলাম আমরা সেইভাবে রঘুনাথগঞ্জবাসীর কাছে। সেইখান থেকে এই উদ্যোগ থেকেই আমাদের আজকের এই সফলতা। এই গোপাল উৎসবটাকে সবাই মিলেই খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি আশা করছি। অবশ্যই ভালো লাগছে। সবাই আমার ছোট ছোট ভাই, বড় দাদা, আরও ক্লাবের সব সদস্য এখানে অংশগ্রহণ করেছে, তারা গভীরভাবে সহযোগিতা করেছে, সব কিছু হয়েছে, সব কিছু ঠিক আছে, খুব ভালো লাগছে। তুলসী বাড়ির মেলা তো আমাদের চলেই, ওটা বৈশাখ মাসের সংক্রান্তির আগের দিন ঠাকুর আসেন বৃন্দাবন বিহারী, এখানে এইভাবেই ভোগ প্রসাদ গ্রহণ হয়। অনেকের কাছে এটাও অজানা, আমাদের এই বৃন্দাবন বিহারীতেও কিন্তু এইভাবেই ভোগ প্রসাদ ঠাকুর গ্রহণ করে। হয়তো আমাদের একটু আমরা লোকের সমক্ষে করতে পারি না আমাদের জায়গার অভাবে। বিগত দিনে হয়তো ভোগ মন্দির বড় হলে আমরা চেষ্টা করব যে জনসমক্ষেই করা। আশা রাখবো যে প্রত্যেক বছর এরকম সহযোগিতা রঘুনাথগঞ্জবাসী আমাদের সাথে করবে, এবং প্রত্যেক বছরই এটা চলতে থাকবে। আপনার নাম পরিচয়? সৌরভ দত্ত, আমি এই ক্লাবের একজন সদস্য। ব্যুরো রিপোর্ট, আলোক শিক্ষা নিউজ। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। আলোক শিক্ষা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।